এহসান জাকারিয়া হচ্ছে মূলত আপনার সে একজন আমাদের পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। মূলত ওনার মদতে, ওনার পারপাসে, ওনার পার্সোনাল পারপাস সার্ভ করার জন্য পার্টিতে উনি ওরে নিয়ে আসছেন। আব্দুল্লাল হুসাইনকে রিসেন্টলি সে করছে, অপহরণ করেছে এবং তার উপর 2টা অপহরণের মামলা আছে। তো সেই প্রেক্ষিতে আমি যেহেতু সে আমার পার্টিতে একটা গুরুত্বপূর্ণ পদ পেয়েছে, পূর্বে আমি যখন পার্টিতে জয়েন হতে চাইছিলাম তখন মানে নতুন কমিটিতে আসার চেষ্টা করছিলাম, সে আমাকে বিভিন্ন পারপাসে বিভিন্নভাবে সে আমাকে চাঁদা দাবি করেছিল। যখন আমি তার চাঁদা গুলা দিতে অস্বীকার জানাই, তখন সে আমার সাথে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার শুরু করে, আমাকে দেখে নিবে, এই করবে সেই করবে, বিভিন্ন প্রকার হুমকি দামকি আমাকে দেয়। পরবর্তী সময়ে সদ্য 2 দিন আগে আমি বিভিন্ন নিউজ মিডিয়াতে আসছে সে এবং সিলেট জেলা যুবশক্তি এনসিপির সাংগঠনিক সম্পাদক তারেক জামিল, রাইট, তারেক জামিল এবং এহসান জাকারিয়া তারা আমাকে হত্যার উদ্দেশ্যে একটা ভয়েস কনভারসেশন করেছে। সেই কনভারসেশন ভয়েস রেকর্ডটা আমার কাছে এসেছে। তো আমার বাড়ি যেহেতু মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলা, আমি যখন আমার কাছে হুমকি আসছে, আমি চাচ্ছিলাম যে ঢাকাতে ছিলাম, আইসা আমার একটা জিডি করবো বড়লেখা থানাতে। তো সেই প্রেক্ষিতে আমার বন্ধু বান্ধব যারা ছিল, বাট আমি দায়ের করেছি ওই মামলার সাক্ষী যারা ছিল, তারা আমাকে মৌলভীবাজার থেকে যে বলো যে তোর উপর যেহেতু হুমকি দামকি দিচ্ছে, আমরা তোকে একটু আগায় দিয়ে আসি। সেই প্রেক্ষিতে তারা আমাকে নিয়ে আসছে কুলাউড়ায়। আসার পরে সেখানে দেখতেছি যে এহতেশাম হক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কোনো পূর্ব ঘোষণা ছিল না, একটা সন্ত্রাসীদেরকে নিয়ে এসে এখানে আড্ডা দিচ্ছে। তারপরে হচ্ছে সেখানে আবার এহসান জাকারিয়া, জুনেদ, আরিফ, যারা কিশোরপুর অনেক মামলা এদের সম্পর্কে আছে আর কি। তো জুনেদ, আরিফ এবং আপনার যারা ছিল, আমরা যখন ওই দিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পরে তারা আমাদেরকে পদরোধ করে বলে যে তুই টাকা দে, যে টাকা না দিলে তোর নেক্সট আমরা কমিটি আসবে, তোর কমিটিতে দিব না, এই না সেই না, মানে প্রাণনাশের হুমকি দেন। তখন আমার সাথে যারা বন্ধুরা ছিল তারা গাড়ি থামিয়ে নামতে গেছে। ওই সময় ওর সাথে যে সকল সন্ত্রাসীরা ছিল, যে মামলা উল্লেখযোগ্য এজাহারে যে আসামিরা আছে, এরা সহ আরো পলাতক কিছু আসামি, তারা এখানে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, আমার আঙ্গুলে এফেক্ট হয়েছে, আমার পায়ে এখানে আমি হয়েছে, আমার এই কোমরের মধ্যে তারা বিভিন্ন ধরনের করছে, দা, লাঠি, সুটা, বিভিন্ন জিনিস দিয়ে তারা আমার উপর হামলা চালিয়েছে। তখন আমরা কি করছি, এই যে এলাকার প্রতিরোধে, এলাকাবাসী জায়গা ছিল, তাদের প্রতিরোধে এহসান জাকারিয়া এবং অন্যান্য যে সন্ত্রাসীগুলো ছিল তাদেরকে আটক করা হয়। আটক করার পরে সেখান থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে থানায় রাখছে। পাশাপাশি হচ্ছে আপনার যে পলাতক জুনেদ এবং আরিফ, তারা যখন দেখছে যে জনগণ, সাধারণ পাবলিকরা যখন প্রতিরোধ গড়ে তুলছে, তখন তারা দৌড়ে পালিয়ে চলে যায় আর কি। এতটুকু এখন আমরা মামলা দায়ের করেছি। আমরা বিশ্বাস করি আইনের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাবো, আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে আইনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আসে। আমরা আইনের প্রতি বিশ্বাসী হওয়ার জন্য আমরা বিকল্প কোনো ব্যবস্থা না নিয়ে আমরা আইনের কাছে আশ্রয় চেয়েছি। একটা সরকার এই মুহূর্তে আছে, এস্টাবলিশড হচ্ছে, সেই সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান। আমি আমার উপর যে জুলুম হয়েছে, আমাকে যে অপহরণ করার চেষ্টা করা হয়েছে, আমার উপর যে হামলা করেছে, আমার বন্ধু বান্ধবদের প্রতি, ভাই ব্রাদার্সদের উপর যেভাবে হামলা করেছে, হামলার আমি বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আহত হয়েছে আমাদের অলমোস্ট 7-8 জন। এখানে আরো বেশি সাধারণ জনগণ প্রতিরোধ যখন গড়ে তুলেছিল, তখন তারা আপনার আরো অতর্কিত, মানে বেপরোয়া হয়ে হামলা চালায়। ওই সময় তাদের হামলাতে আরো অনেকে আহত হয়েছে। সে আমাকে ভালো পদ দিবে, পজিশন দিবে, যেমন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দালালির সে পারপাসটা সার্ভ করতেছে। উনি বিভিন্ন জায়গায় লোকদের এরকম গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে নিয়ে আসছে। সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যিনি, উনি ধরেন আপনার ওই যে 2-4টা মৌলভীবাজার জেলাতে, সিলেট জেলাতে, তারপরে সিলেট মহানগর কিংবা সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন জেলাতে উনি ওনার মতো করে লোক বসাইছে, ওদেরকে দিয়ে টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, আবার ওদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করায়। আমরা দলের কাছে বারবার বলছি। আমি আজকে এই কুলাউড়া থানার জুরি রোড আছে, সেটার ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টের সামনে এনসিপির 2 পক্ষের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। আমরা ইতিমধ্যে 5 জনকে আটক করে নিয়ে আসছি, আর অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এলাকায় শান্তশিষ্ট আছে, কোনো অপ্রীতিকর ঘটনা বর্তমানে ঘটে নাই, সব ঠিক আছে। এটা দীর্ঘদিনের তাদের মধ্যে একটা পদবি নিয়ে টাকা পয়সা চাওয়া অথবা টাকার বিনিময়ে পদ দেওয়া, এরকম একটা ঘটনা শুনছি। তারপরে আমরা অভিযোগটা পেলে আমরা বিস্তারিত বলতে পারবো।
আটকের মধ্যে আছে যে ইয়াহসান জাকারিয়া আছে, আর অন্যরা আছে, আমি দেখলে হয়তো নাম বলতে পারবো।